হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3 বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ম্যাচ নাম্বার 10 কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকারী ম্যাচ অ্যানালাইসিস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আমরা করার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন, বিশেষ করে যারা My11 সার্কেল কিংবা ড্রিম 11 বানিয়ে থাকেন, এছাড়া অন্যান্য ফ্যান্টাসি যারা খেলেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আরেকটি লাইক, আরেকটি কমেন্ট, এটি আপনার কাছে চাচ্ছি, অবশ্যই সেটি অবশ্যই করে দেবেন। কমেন্টটা আপনাদের মতামত, আর লাইকটা হচ্ছে আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন। যাই হোক, কথা বাড়াবো না, তো বলবো সে কথা। তো তার আগে বলে রাখি, এখন পর্যন্ত আইপিএল সিজন নাম্বার 7 2024-এর এই আসরে এখন পর্যন্ত 9টি ম্যাচ হয়েছে। 9টি কিন্তু হোম গ্রাউন্ডের ম্যাচেই জিতেছে, হোম কন্ডিশনের তারাই জিতেছে। অর্থাৎ 10 নম্বর ম্যাচ যেটি আরসিবি তার হোম কন্ডিশনটা বজায় রাখতে পারবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। যাই হোক, কথা বলবো না। তো ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাই স্বামী ক্রিকেট স্টেডিয়াম, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হোম গ্রাউন্ড, যেখানে বিরাট কোহলি দুর্দান্ত ফর্ম আছে, দুর্ধর্ষ ফর্ম, এখানে দারুণ খেলে থাকেন। এখানে তার সেঞ্চুরিও রয়েছে। এবং একথায় যদি বলি, সর্বোচ্চ যে স্কোর ছিল 263, এটা কিন্তু এখানেই হয়েছিল। যেটা গত পরশু দিন এটা ভেঙে যদিও 277 হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু 263 রানের যে সর্বোচ্চ স্কোর ছিল আইপিএল হিস্ট্রিতে, সেটা কিন্তু এখানেই হয়েছিল। এখানে সর্বনিম্ন স্কোর হচ্ছে 48, আর সর্বোচ্চ স্কোর যারা চেস করে জিতেছে, মানে তাড়া করে জিতেছে, তারা 213, এবং সর্বনিম্ন স্কোর যারা ডিফেন্ড করেছে, মানে তারা হচ্ছে, সে রানটা হচ্ছে 106। এখানে রান আছে, বুঝতে পারছেন। তাছাড়া এটা হচ্ছে একটা হোম গ্রাউন্ড, এটি দুর্দান্ত ফাস্ট একটি গ্রাউন্ড এবং আউটফিল্ড ভেরি ফাস্ট। তাছাড়া এখানে মাঠও কিন্তু ছোট, তাই এখানে রান কিন্তু আছে। তবে যারা স্পিন করেন তাদেরও কিছু সহায়ক আছে, যারা বোলিং পেস করেন তাদেরও কিছু সহায়ক আছে। তবে ব্যাটিং ট্র্যাক বলা যায়, বিশেষ করে স্পিনারের ক্ষেত্রে যারা লেগ স্পিন করেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তো খুব ভালো কাজে আসে। তো লেগ স্পিনারের কথা যদি বলি, তাদের কিন্তু দুজনেরই লেগ স্পিনার রয়েছে, করণ শর্মা থেকে শুরু করে কিংবা সুয়াস শর্মা, শর্মা। তো একে অপরের মুখোমুখি হবে শর্মা, দেখার বিষয় কে কতটা সফল হন। তো এই মাঠে এখন পর্যন্ত যে অ্যাভারেজ স্কোর তা 150 থেকে 170-র মধ্যেই হয়, সাধারণত 160 থেকে 170 হয়। তবে 200 রান ইজিলি হয়ে যায়। তবে 200 রান হলে যে চেস হবে না এটা কিন্তু বলা যায় না, চেস অবশ্যই হয়ে যেতে পারে। 200 রান করার পরও কিন্তু চেস হবে না, যে এটা কিন্তু একেবারেই নিশ্চিত নয়। তাই 200 রান হলেও এখানে চেস হয়ে যেতে পারে, তবে নাও হতে পারে, ঠিক আছে। আর এখানে যদি বলি হেড টু হেডের কথা, এখন পর্যন্ত তাদের মধ্যে 33টি ম্যাচ খেলা হয়েছে, যেখানে 14টি জিতেছে আরসিবি, আর যেখানে 19টি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এখানে একটু কলকাতা এগিয়ে আছে। আর শেষ 10 ম্যাচের কথা যদি বলি, তারা একে অপরের পক্ষে যারা খেলেছে 5টিতে কলকাতা, 5টিতে ব্যাঙ্গালোর, এখানে আবার ইকুয়াল আছে। আর টিম ফর্মের কথা যদি বলি, যেখানে 5টির মধ্যে সবাই 5টি করে ম্যাচ খেলেছিল গত বারের আইপিএল থেকে শুরু করে এবারের শুরু করে, তো তারা কিন্তু কলকাতা জিতেছে 3টি এবং আরসিবি জিতেছে 3টি। যেখানে কলকাতাও সর্বশেষ ম্যাচটি জিতেছে, আরসিবিও কিন্তু সর্বশেষ ম্যাচটি জয় পেয়েছে। তো দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিকেটাররা। যাই হোক, আর এখানে সবচেয়ে বেশি হচ্ছে টস চেস, ঠিক আছে, চেসটা ভালো হয়। তো দেখার বিষয় কতটাই হয়। তবে এখানে যদি আমরা ছোট করে রেকর্ডের কথা বলি, আজকে 2-3টি রেকর্ড কিন্তু আমাদের সামনে মাইল ফলক হিসেবে থাকছে। ফার্স্ট হচ্ছে বিরাট কোহলি, আইপিএল হিস্ট্রিতে 206 মারার উপরের, যে 200টির উপরে 6 মারার যে প্লেয়ারের তালিকা, মাত্র 6 জন ক্রিকেটার আছেন, যেখানে রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, এভি ডিভিলিয়ার্স এবং ক্রিস গেইল আছেন সবার উপরে 239টি। বিরাট কোহলি 237টি, আর মাত্র 3টি 6 মারলে কিন্তু সবার উপর চলে যাবেন, আর 2টি 6 মারলে তার বন্ধু ডেভিলিয়ার্সের উপর তিনি চলে যাবেন। এভি ডিভিলিয়ার্স এখন পর্যন্ত 238টি 6 মেরেছেন। যাই হোক, আশা করি সেটা পেরিয়ে যাবে। আর রোহিত শর্মা 210টি, আর ধোনি মেরেছেন 209টি, যেখানে কাইরন পলার্ড তিনি মেরেছেন 223টি। সবথেকে বড় কথা হচ্ছে
আন্দ্রে রাসেল, তারও কিন্তু আর 3টি 6 মারলে যে সপ্তম ব্যাটসম্যান হয়ে যাবেন যে আইপিএল হিস্ট্রিতে 200টি 6 মারার কীর্তি যে মাইল ফলক যেটি স্পর্শ করবেন, আশা করি সেটাও হয়ে যাবে। আর 3টি উইকেট নিতে পারলে 100টি উইকেটের মাইল ফলকটিও তিনি অর্জন করতে পারবেন, সেটাই আশা করা যাচ্ছে বর্তমান পর্যন্ত। আর তাছাড়া আন্দ্রে রাসেল দুর্দান্ত ফর্মে রয়েছেন, গত ম্যাচে 60 ঊর্ধ্ব রান কি ক্যামিউটানায় খেলেছেন। এবং যদি বলি বিরাট কোহলি, তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন, গত ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন। আর বিশেষ করে হোম গ্রাউন্ডের জন্য তার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই হোম গ্রাউন্ড যে আরসিবি যে বিশেষ করে চেন্নাই স্বামী স্টেডিয়ামটা বিরাট কোহলির একেবারে ফেভারিট বলা যায়। এখানে তিনি 100 রানও কিন্তু পেয়েছেন অনেক। যাই হোক, এবারে বলবো প্লেইং 11-এর কথা, কীরকম হতে পারে প্লেইং 11। প্লেইং 11-এর কথা যদি আছে, ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, রোহিত শর্মা, যেখানে ফাফ ডু প্লেসিস কিন্তু কলকাতার এগেনস্টে তার রেকর্ড কিন্তু বেশি একটা ভালো নয়। যাই হোক, পরিবর্তনের কোনো আমরা সুযোগ দেখতে পাচ্ছি না, তবে পরিবর্তন যদি হয় সেটা কারণ শর্মাই হতে পারে মায়াঙ্ক টাকারের পরিবর্তে। এটা এখানে লেগ স্পিনার যেহেতু কাজ করছে, এছাড়া পরিবর্তন কোনো আমরা দেখতে পাচ্ছি না। বিদেশি কথায় যদি আসি, আলজারে জোসেফ, তাকে অবশ্যই খেলানো হবে আরও 1-2টা ম্যাচ, যেহেতু সবচেয়ে দামি ক্রিকেটার তাদের আরসিবির জন্য। তাছাড়া একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, তাকে অবশ্যই খেলানো হবে। তাছাড়া বাইরে আছেন রিচ টপলি, তার বদলে নিতে পারেন, তবে ডেথ ওভারের জন্য বাইরে আছেন লাকি ফার্গুসন, তাকেও নিতে পারেন, তবে লাকি ইজ দ্য বেস্ট অপশন যদি আলজারিকে না নেওয়া হয়, কারণ আলজারি জোসেফের বদলে লাকি ফার্গুসন তিনি ডেথ ওভারও বোলিং করতে পারবেন এবং ফর্মেও ভালো রয়েছেন, যেখানে রিচ টপলি ডেথ ওভারের জন্য বেশি একটা ভালো নয়। তাছাড়া খুব তাড়াতাড়ি ইনজুর হয়ে যান। টম কারনের কথা আছে, টম কারন তিনি এখনও ইনজুর্ড বা নিউজ আসেনি তার ইনজুর্ড কতটা দ্রুত বা কতটা কমেছে কিনা, আদৌ অ্যাভেলেবেল আছেন কিনা। এছাড়া উইল জ্যাক্স আছেন বাইরে, তাকে নেওয়া হবে না অবশ্যই, জায়গা কোনো নেই, ক্যামেরন গ্রিন খেলছেন। যাই হোক, এছাড়া ইম্প্যাক্ট হিসেবে মহিপাল নব্রকে দেখা যাবে, গত ম্যাচে যে দুর্দান্ত খেলেছেন তার থেকে একবারে প্রমাণিত, এছাড়া কাউকে নেওয়া হবে না। এছাড়া যদি আসি, মহিপাল নম্বর বদলে সুরেশ প্রভু দেশাই আছেন, সৌরভ চৌহান আছেন, তো তাদেরকে সেরকম কোনো চান্স আমরা দেখতে পাবো না। আরেকজন আছেন বিজয় কুমার বৈশাখ, তাকে অবশ্যই ইম্প্যাক্ট হিসেবে দেখা গেলেও যেতে পারে বোলিংয়ের ক্ষেত্রে। যাই হোক, আমরা তাছাড়া পরিবর্তনের কোনো দেখতে পাচ্ছি না। তো প্লেইং 11-এর কথায় আসি, কী হবে তাহলে তাদের? ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাটিদার, তারপরে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন। যদিও ক্যামেরন গ্রিন 2টি ম্যাচে রান সেরকম পাননি, উইকেট কিন্তু একটা ম্যাচে পেয়েছেন। ক্যামেরন গ্রিনের পরে অবশ্যই অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, মহিপাল নম্বর অবশ্যই ইম্প্যাক্ট হিসেবে থাকতে পারেন। তারপরে আছে ইয়াস দয়াল, মোহাম্মদ সিরাজ, থাকছেন আলজারি জোসেফ এবং করণ শর্মা। তো মায়াঙ্ক টাকারের পরিবর্তে করণ শর্মা। তাছাড়া তার এই মাঠে তার রেকর্ড খুব ভালো। কলকাতায় যদি আসি, কলকাতারও সেরকম কোনো পরিবর্তনের চান্স নেই, তবে দুষ্মন্তর চামিরা তিনি ফাস্ট বোলারটি ফিরে এসেছেন, তিনি ইনজুর্ড কাটিয়ে উঠেছেন, তিনি কলকাতার টিমে যোগ দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। তবে চেঞ্জের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তো টিমটা প্লেইং 11 এরকম হতে পারে: ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং ভার্সেস ইয়াশ দয়াল, সেটা তো একেবারেই সবারই মনে আছে। যাই হোক, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, থাকছে রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং মিচেল স্টার্ক। যদিও মিচেল স্টার্ক গত ম্যাচে আইপিএল হিস্ট্রিতে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক, কিন্তু গত ম্যাচে একেবারে যেমন দাম তেমনই রান দিয়েছেন, একেবারে দামি রান দিয়েছেন। 4 ওভারে 53 রান, 13.25 তিনি রান দিয়েছেন। যাই হোক, তো তাকে তো বসানো তো যাচ্ছে না, তো তাই তাকে খেলতে হবে। তো এছাড়া বাইরে রামানুল্লাহ গুরবাজ কিংবা আরও অন্যান্যরা অবশ্যই থাকতে পারেন, তবে তাদেরকে নেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে সুয়াস শর্মাকে আমরা ইম্প্যাক্ট হিসেবে রাখছি এবং রাখা হবে প্রতি ম্যাচে, যেহেতু ইম্প্যাক্ট হিসেবে থাকছেন। আর প্রথমেই বারবার বলছি যে লেগ স্পিনার এই মাঠের জন্য দারুণ কার্যকরী হয়ে থাকেন। যাই হোক, এই হচ্ছে এখনকার মতো ম্যাচ অ্যানালাইসিস এই ম্যাচের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে বলতে ভুলবেন না আপনাদের মতামত, যে কে জিতবে কিংবা কাকে পরিবর্তন করা উচিত বা পরিবর্তন করাকে আদৌ দরকার কিনা তা অবশ্যই জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।